আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এক ভাই জানতে চেয়েছেন, মসজিদে মুসল্লিরা আসলে ইমামকে যখন সেজদায় পায়, কেউ কেউ তাকবীর বলে ইমামের সাথে সেজদায় চলে যায়। আবার কেউ কেউ দ্বিতীয় রাকাতের জন্য বা পরের রাকাতের জন্য ইমাম সাহেব দাঁড়াবে এই অপেক্ষায় থাকে, যাতে করে পরের রাকাত আদায় করতে পারে। এখন আমার জানার বিষয় হচ্ছে, আমরা কি করব, কোনটা পদ্ধতি সহি? প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের প্রেক্ষিতে আমরা বলবো, আপনি মসজিদে আসার পর ইমামকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় নামাজে শরিক হয়ে যাবেন। এটাই হচ্ছে ইসলামের বিধান, এটাই হাদিস শরীফে এসেছে। ইমামকে সেজদায় পেলে ইমাম দাঁড়ানোর জন্য আপনি অপেক্ষা করবেন এমনটা নয়, বরং ইমামকে সেজদায় পেলে আপনিও ইমামের সাথে সেজদায় শরিক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতা আহাদাকুমুস সালাত ওয়াল ইমামু আলা হালিন ফালইউসনা কামা ইয়াসনাউল ইমাম। তোমাদের কেউ যখন নামাজে উপস্থিত ইমামকে যে অবস্থায় পাবে, সেও যেন সেই অবস্থায় ইমামের সাথে শরিক হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, 591 নম্বর হাদিস। আরেক হাদিসের মধ্যে এসেছে, তখন ওরাও সেজদায় শামিল হয়ে যাবে, তবে উক্ত সেজদাকে নামাজের রাকাত বলে গণ্য করবে না, বরং এই রাকাতকে পরবর্তীতে আবার পড়ে নেবে। এটা হচ্ছে আবু দাউদ শরীফের 885 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তো প্রিয় বুজুর্গ, আমরা মসজিদে এসে নামাজে ইমামকে যে অবস্থায় ইমামের সাথে শরিক হয়ে যাব। যদি সেজদায় পাই সেজদায় শরিক হয়ে যাব, দ্বিতীয় সেজদায় পাইলে দ্বিতীয় সেজদায় শরিক হয়ে যাব। এটা হচ্ছে ফতুয়ায়ে খানিয়ার 1 নম্বর খণ্ড 88 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। উমদাতুল কারি 5 নম্বর খণ্ড 152 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন।